নমস্কার, সবাই কেমন আছো? অহনা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বনুরা আমার ইচ্ছা হলো ফুচকা খাবো, তাই দুজনে কাজে লেগে পড়লাম। দেখো, বনু ফুচকা পাচ্ছে আর আমি ফুচকা দিচ্ছি। জানি বাজারের আঙ্কেলদের মতো হবে না একটু টেস্টি, কিন্তু যেটুকুই হোক না কেন আমরা আশা করি পারবো। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত হয় কি না। তো এদিকে আমাদের ফুচকা বানানোটা রেডি, তোমরা দেখে নাও তাহলে। আর আমি এদিকে নাচছি, তোমরা অবশ্য দেখতেই পারছো। আর আমি টকের জন্য এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর বোনে আলু ভর্তা বানাচ্ছে। দেখো, মশলাটাও ভাজা শেষ, এখন বোনে আলু ভর্তা বানাচ্ছে কি সুন্দর করে, তোমরা দেখে নাও। এখন তেল দিচ্ছে, আর আমি তো কি সুন্দর করে দেখতে পারছো আমাকে পিছনে নাচছি মনের খুশিতে। আবার এসে পড়লাম, কাজে লেগে পড়লাম। আমি না থাকলে হয়, তাই জন্য আমিও টক বানালাম। দেখো, আমাদের বানানো ফুচকা। তো আজকে কোনো রেস হবে না, শুধু আমি আর আমার বোনে তোমার সাথে গল্প করতে করতে খাবো। চলো খাওয়া শুরু করা যাক। তো ফুচকাটা কিন্তু অনেক ইয়াম্মি খেতে, আমার আর বোনুর অনেক পছন্দের ফুচকা এগুলো। আর দ্বিতীয় কথাটা হলো গিয়ে, তোমরা ভাববা কি যে আমরা রেস করছি, আসলে এটা রেস না, এটা হলো গিয়ে যে যতটা ফুচকা খেতে পারে নিজের মন মতো। আজ বিকেলে কেমন জানি মনটা ফুচকা ফুচকা করছিল, তাই ভাবলাম আমিও ফুচকা তৈরি করে বাসায় খাই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখো, ভনু আর আমি কি মজা করে ফুচকা খাচ্ছি। ভনুকে আমি ওটা জিজ্ঞাসা করছি, সেটা জিজ্ঞাসা করছি। আর তোমাদের সাথে এই কথাটা বলি, আমার স্কুল বন্ধ দিয়েছে, কিন্তু দুঃখের কথা হলো একটাই, আর কতদিন পর স্কুলটা খোলা থাক। কি হয়েছে, আর একটা কথা বলতে ভুলে গেছি, সামনে আবার আমার পরীক্ষা। তো টকটা কিন্তু অনেক ঝাল হয়েছে। আমার বোনও কিন্তু ঝাল খেতে পারে না, আমি কিন্তু ঝাল খেতে পারি। আমি যদি বাজারে যাই আমার মার সাথে, তবুও আমি যদি ফুচকা খাই আমার মাকে বলি যে মা আঙ্কেলকে বলো যে ঝাল দিতে। আর আমার বোনও বলে যে আমাকে আলাদা প্লেটে করে দাও, কারণ আমি ঝাল খাবো না ওর সাথে। কেননা ভনু ঝাল খাওয়া পছন্দ করে না। আমি কিন্তু সে ছোটোবেলা থেকে ঝাল খাওয়া শিখেছি, আমার বোনও কিন্তু শিখেনি। তাই কোথাও গেলে তার অনেক খাওয়া নিয়ে সমস্যা হয়। আমার কিন্তু কোনো কিছু নিয়ে সমস্যা হয় না, কারণ আমি ঝাল খেতে পারি। জানো, আমি স্কুলে টাকা নিলে আমি ফুচকা চটপটি ঝালমুড়ি খাই ঝাল দিয়ে, আর আমার বোনে কিন্তু খায় না ঝালের কারণে। এদিকে দেখো, আমাদের দুজনের পাশে কিন্তু জলের গ্লাস আছে। আমার বোনও কিন্তু অনেকবার জল খাইতেছে, আমি কিন্তু একটু খাইনি। দেখো তোমরা, এখন তো খাইতেছে বনু, তাই জন্য এখন জল এতটাও খাচ্ছে না তোমাদের সাথে। দেখো, ফুচকাটা শেষ হওয়ার পর এই ক্যামেরার বাইরে ও কিন্তু প্রচুর জল খাবে, রাতে খাওয়ার খাবে না বোধ হয়, কারণ ওর এগুলো খেয়ে ওর পেট ভরে যাবে। আজকের আবহাওয়াটা কিন্তু প্রচুর খারাপ, বাইরে গেলেই গরম পড়ছে। এই গরমে দিয়ে ফুচকা চটপটি খেলেও কিন্তু পেট ব্যথা করবে। তো কি করার, আর মন বলছে তাই খাচ্ছি, আর ইচ্ছা না পূরণ করলে হয়। দেখো, তোমাদের সাথেও কিন্তু শেয়ার করছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের পুরনো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম শেয়ার করি। তাই দেখো, তো এদিকে দেখো, আমার আর আমার বোনুর ফুচকা খাওয়া শেষ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ব্লগটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো টাটা।